আজকে সেই দিন যেই দিনের অপেক্ষায় দার্জিলিং জেলার ধোত্রে ভিলেজ থেকে আমরা পাহাড় চড়া শুরু করি। কোনোদিন আবার নেপালে রাত কাটাতে হয়, আবার কোনোদিন ইন্ডিয়ার গ্রামেও রাত কাটাতে হয়। অবশেষে আমরা পৌঁছাই সান্দাকফু, নেপালের ইলাম জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এটি পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্তে সিঙ্গালিলার পর্বতে অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ 5টি পর্বতের 4টি এখান থেকেই দেখা যায়: মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মা কালুকে। সবগুলোকে একসঙ্গে দেখে মনে হয় স্লিপিং বুদ্ধা। আজকে আমাদেরকে পৌঁছাতে হবে সান্দাকফু থেকে শ্রীখোলা, প্রায় 16 কিলোমিটার ট্রেকিং করে। আর এটাই মনে হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ। তাহলে চলেন সান্দাকফু ট্রেকিংয়ের খুঁটিনাটি তথ্য এবং সম্পূর্ণ গাইড আপনাদের সামনে তুলে ধরি। গুড মর্নিং গাইজ। এত কষ্টের পরে বন্ধু আমার সানরাইজ দেখতে এসছে। আমাদের যে গাইড ছিল ফুল মিস গাইড করলো। এই সামনে যেতে হতো পুরোতাম, প্লাস এই দিকে গেলেও পুরো সানরাইজটা পেতাম। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা জীবনেও কখনো দেখিনি, আর পুরো হাতের কাছে, আর মনে হচ্ছে পুরো ছবি আঁকা আছে এখানে। তো কষ্ট করার পরে যখন এত সুন্দর নাজারা দেখা যায় না, মনে হচ্ছে সব ক্লান্তি, সব কষ্ট, সব কিছু দূর হয়ে যায়। জাস্ট অসাধারণ। এখানে টাইম ল্যাপস বসিয়ে দিলাম, আর কাঞ্চনজঙ্ঘার কালার চেঞ্জিংটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে পুরো বন্ধু চলো গ্রুপ, পুরো 8 জন এসছে আমাদের সঙ্গেই, প্রায় টাইম আমাদের সঙ্গেই ছিল। ব্রেকফাস্ট খাবো, তারপরে শ্রীখোলার উদ্দেশ্যে বাড়াবো। আজকে লাইভ সব থেকে বেশি হাঁটা আছে। কাঞ্চনজঙ্ঘার উপর দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের আলু ভাই, আলু। তো দেখো মাউন্ট এভারেস্ট পুরো ক্লিয়ার। রেডি ফর ওয়ার। 17 কিলোমিটার পুরো। আজকে হাতি ব্যাগ নিয়ে যেতে হবে আমাকে। হাই, চলো বন্ধু চলো গ্রুপ, এসো দেখা হচ্ছে শ্রীখোলাতে। এই দেখো আল, হ্যাঁ 11,570 ফুট, মানে 3,527 মিটার অল্টিটিউড। হ্যাঁ, সান্দাকফু থেকে 400 ফুট उच्चता बेसी। योजेस भाई नेक्स्ट टाइम साন্দাকফু में स्टे करेंगे। ইনস্ট্যান্ট ব্যবস্থা হলো আমাদের। এই হচ্ছে ঘোড়া, আর ঘোড়াতে যাবে। দুটো ব্যাগ দিয়ে দিলাম, পার ব্যাগ 400 টাকা করে। শ্রীখোলা পর্যন্ত চলে যাবে ঘোড়া নিয়ে। বাঁচা গেল ভাই, বাঁচা গেল, পুরো বাঁচা গেল। না তো পুরো খতম হয়ে যেতাম আজকে। And I love India. কথা বলতেও কষ্ট হচ্ছে। মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এত এত কষ্ট। তো তোমরাও একবার কাঞ্চনজঙ্ঘাকে দেখে নাও, আর একবার দেখে নাও। ও ও 32 কিলোমিটার মণিরঞ্জন, এখনো অনেকটাই। আর মাকালু, লোচে, এভারেস্ট, চুমলাং। আচ্ছা, পুরো প্রত্যেকটা পিক এখান থেকে দেখা যাচ্ছে। হচ্ছে সান্দাকফু, পুরো যতগুলো হোমস্টে আছে সব এক জায়গাতেই, তার সঙ্গে এখানে বেস্ট ভিউ। आप नेपाल से हैं? इंडिया कैसा लगता है? इंडिया तो मुझको बहुत पसंद है। वो चाइना, पाकिस्तान वगैरह वगैरह देश है ना, उससे ज़्यादा तो मुझको इंडिया पसंद है। इंडिया ज़्यादा पसंद है। आपका नेपाल कहाँ से है आप? नेपाल में यही डिस्ट्रिक्ट का यही है, सान्दाकफू इलाम डिस्ट्रिक्ट में है ना। अच्छा अच्छा, हमारा घर भी इलाम डिस्ट्रिक्ट ही है। अच्छा अच्छा। इंडिया फ्लैग के साथ बहुत ही अच्छा लग रहा है आपको। आई लव इंडिया। वाह नाइस। পুরো জঙ্গল পথ দিয়ে যাব, ঝর্ণা থেকে শুরু করে সব রকম নেচারকে একদম কাছ থেকে দেখবো। আর সামনে যাচ্ছে আমাদের সালিন বয়, সালিন দা, হাউস দা জোশ, চৌড়ি গাই, ইয়াক, 3টে ইয়াক খাওয়া দাওয়ার পর একদম বসে আছে একদম জঙ্গলের বিচ। এই সামনে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা ডুবিরার। হ্যাঁ, সবাই রেস্ট নিচ্ছে,
আমরাও চা খাবো, চা ব্রেক নিব। হ্যাঁ इसको बोलता है, देखो बेबी को लेके ट्रेकिंग कर रहा है। हाय 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 हाय, কান্না করছো তুমি? হ্যাঁ, কত বাচ্চা দেখ ট্রেকিং করছে। এরা হেঁটে হেঁটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হেঁটে যাচ্ছে। আরে বাহ, এরা হেঁটে আসছে, সাবাস। হ্যাঁ এও হাঁটবে, একটু বড় হতে দে। आप इधर से संदकपू जाएंगे? मैं गुरदुम से आ रहा हूँ। गुरदुम से? हाँ। बहुत टफ रास्ता है तो टॉप उठने। है ना? हाँ आप भी कर रहा है ना? हाँ ठीक है, प्रॉब्लम नहीं है। नो प्रॉब्लम। ओ क्या नाम है आपका? रमेश गुरु। अच्छा, रमेश गुरुंग यहाँ से संदकपू जा रहे हैं, कुछ काम? कुछ काम के लिए। कुछ काम के लिए। हाँ, किसी आदमी उधर बैग उठा नहीं सकता है, मैं उठाने के जा रहा हूँ। अच्छा, हाँ, ऐसे ही चलता है लाइफ। ऐसे ही चल रहा हाँ। है। ठीक है, थैंक यू। थैंक यू। রেস্টিং পয়েন্ট, এখানে রেস্ট নিব। সেখান থেকে ভয় চলে এলো সব জঙ্গলের জন্য। এখানে কিছু খাওয়া দাওয়া করবো আমরা আগে। ওই সামনে দেখা যাচ্ছে গুরদুম, আমাদের সেই নিচে নামতে হবে। এখনও 1 কিলোমিটার সেই গুরদুম। ওখানে পৌঁছালে 12 কিলোমিটার কমপ্লিট হবে। হ্যাঁ 11 কিলোমিটার আমাদের কমপ্লিট। 10টায় শুরু করেছি, 2 বাজেনি এখনও। 4 घंटा में हम लोग 11 किलोमीटर कंप्लीट कर लिया। পৌঁছে গেছি ফাইনালি 12 কিলোমিটার পরে গুরদুম। আর শিখোলা এখনও প্রায় 4 থেকে 5 কিলোমিটার। এবার রেস্ট নিব, দেখি লাঞ্চ করার কোনো ব্যবস্থা থাকলে লাঞ্চ করব। আর এই সামনে দেখা যাচ্ছে ওটা সিকিম। হ্যাঁ এখন দেখি গুরদুমে কী অবস্থা, লাঞ্চ পাওয়া যায় কি না। লাঞ্চে ভাবলাম রাইস খাবো, কিন্তু রাইস পাওয়া যাচ্ছে না। আধা ঘন্টার ওয়েট করতে হবে, আধা ঘন্টা ওয়েট করার মতো সময় নেই ভাই। নুডলস অর্ডার দিয়েছি। গুরদুমে আমরা নুডলস মানে রাইস পেলাম না, নুডলস খেয়ে বার হয়ে গেলাম শ্রীখোলার উদ্দেশ্যে। প্রায় 6 কিলোমিটার আবার। হ্যাঁ আজকে যা হচ্ছে। আর ঘটনা ঘটে গেছে, যে ব্যাগটা দিয়েছিলাম ঘোরাতে, বাড়িতে নাকি কিছু দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনার জন্য ব্যাগটা এই গুরদুমেই থেকে চলে গেছে। সেখান থেকে আমাদেরকে আবার ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। পাহাড়ি ফল কোয়াশ, এটা খুব খায় এরা, আর এখানে খুব ভালো হয়, অনেকটা আলুর মতো খেতে এটা। সামনে একটা বড় ওয়াটারফলের আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ ও ভাই এক্সাইটেড। কি নাসিম দা, হাউস দা জোস পায়ে ব্যথা? বাহ, আজকে অনেকটাই অতিরিক্ত হয়ে যাচ্ছে। বেশি হয়ে গেছে, ডাউনই আছে। হ্যাঁ পুরো 5000 ফুট ডাউনে আসছি আমরা। পায়ের আঙুলগুলো তো প্রচুর ব্যথা। হ্যাঁ তাছাড়া কিছু অসুবিধা নেই। এই চলে এসেছি বড় একটা ওয়াটারফল। আদা তো নিচে নেমে গেল। আরে নাইস, গাছ পাছ পুরো ভেঙে গেছে জলের চাপে। জলের তেজ দেখো, অসাধারণ অসাধারণ। আদা ওইখানে পৌঁছে গেছে।
ফাইনালি আমরা শ্রীখোলার হোমস্টে পয়েন্ট চলে এসেছি। ও চলো রুমের অবস্থা দেখি কি অবস্থা। আরে বিউটিফুল সিকিম, এ হচ্ছে রুম। ও 4:35 আমরা পৌঁছে গেলাম। রুমের ভিউটাও খুব ভালো। আজকে এখানে ঠান্ডা অনেকটা কম। গুড মর্নিং ফ্রম শ্রীখোলা। হ্যাঁ, অনেক টায়ার্ডের পরে আর কালকে আমরা সেরকমভাবে আর ভিডিও করিনি। বেশ ঘুম মারার পরে অনেকটা এখন ফিল বেটার। ড্রোন শট এখান থেকে, চলো 1 2 3। সবাই রেডি আর আমরা যাচ্ছি এখনো 1 কিলোমিটার ট্রেক করে শ্রীখোলা ব্রিজ পর্যন্ত যাব। দেন ওখান থেকে ফাইনালি গাড়িতে উঠবো। এই সামনে শ্রীখোলা ব্রিজ আর ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ফাইনালি এন্ড পয়েন্ট শ্রীখোলা ব্রিজ। কাম ইন গাইস, ফাইনালি ট্রেকিং চ্যালেঞ্জ কমপ্লিট। আমাদের ট্রেকিং চ্যালেঞ্জ কমপ্লিট। দাদা ইয়েস, কি বলছিস বল? আমাদের চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করেছি, আমরা এই বয়সে এসে অনেক ও বন্ধু চলো গ্রুপ। এটা কেমন লাগলো ট্রেকিং কমপ্লিট করে তোমাদের? ফার্স্ট টাইম ট্রেকিং বন্ধুচল গ্রুপের পক্ষ থেকে। ঠিক আছে, আমরা এতদিন বাইক ট্রিপ করতাম, কিন্তু ট্রেকিংয়ের যে মজাটা, একটা আলাদাই মজা, আলাদাই ভিউ পেলাম। তো অনেক ভালো লাগলো। আমার ইচ্ছা রইলো অন্য কোনো জায়গায় ট্রেকিং করার। তোমাদের সঙ্গেও দেখা হয়, খুব ভালো লাগলো। অবশ্যই। ফাইনালি ट्रेकिंग करे गाड़ी उठलाम और संगे दिवस भाई आफ्टर लॉन्ग टाइम। इधर देखो दिवस भैया का नंबर दिया हुआ है, कोई गाड़ी के लिए कांटेक्ट करना चाहते हैं तो कॉल कर सकते हो। এই হচ্ছে পোসোবেটি মার্কেট, এই নেপাল এন্ট্রি গেট, সামনে নেপাল এন্ট্রি গেট। আর এইখানে চাইলে না এই সান্দাকপুর ট্রেকিং এর আগেই জিনিসপত্র তোমরা কিন্তু এখান থেকে কিনে নিতে পারো, অনেক কিছুই চিপ রেটে পাওয়া যায়। ইন্ডিয়ান পুলিশ এখানে চেকিং হচ্ছে নেপালে ঢোকার জন্য। তো সান্দাকপুর ট্রেকিং এর দেখতে দেখতে একদম লাস্ট এপিসোডে পৌঁছে গেলাম। আশা করি এই ভিডিওগুলো দেখে আপনাদের আইডিয়া হয়ে গেছে যে সান্দাকপুর ট্রেকিং এ যাবেন কিভাবে। তাছাড়াও কোনো প্রবলেম হয় আমাকে ইনস্টাগ্রাম অথবা কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর আমি কিছু গাইডের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই রকম সিরিজ যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট আরো ধামাকা সিরিজ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।